সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব 1's কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, 2's কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমরা প্রথমেই শিখব 1's কমপ্লিমেন্ট বা একের পরিপূরক কি, আচ্ছা, বা কাকে বলে। আচ্ছা, সংজ্ঞাটা আমি এভাবে বলতে পারি যে একের পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট কাকে বলে? বাইনারি বিটগুলা উল্টিয়ে যে নতুন বাইনারি মান পাওয়া যায় তাকেই বলা হবে 1's কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। তা আমরা দেখো এই একটা বাইনারি মান। আচ্ছা, তাহলে সংজ্ঞাতে কি বলা হলো? সংজ্ঞাতে বলা হলো যে বাইনারি বিটগুলা বা বাইনারি মানগুলা উল্টিয়ে নতুন যে বাইনারি মানটা পাওয়া যায় তাকেই বলা হবে একের পরিপূরক। যেমন দেখো, আছে 0, তাহলে হবে কি 1, আছে 1 হবে 0, 0 0 1, এটাই হলো কিন্তু একের পরিপূরক। আচ্ছা, যেমন ধরো যদি এভাবে থাকে যে 5 এর একের পরিপূরক কত, তাহলে তোমার কি করা লাগবে? আগে কিন্তু বাইনারি মানটা বের করা ছিল, কিন্তু এখন কিন্তু বাইনারি মানটা আর বের করা নাই, সেজন্য তোমার 5 এর বাইনারি মানটা বের করে নেওয়া লাগবে। যেমন ধরো তুমি কোড দিয়ে বের করে 1 2 4। আচ্ছা, তো দেখো 4 5, যদি আমি জিনিসটা উল্টায় দেই তাহলে 0 1 0, তাহলে আমরা কি পেলাম? 0 1 0। এই হলো একের পরিপূরক। আচ্ছা, এবার আসি আমরা দুইয়ের পরিপূরক সম্পর্কে। এখন প্রথম হলো সংজ্ঞাটা কি, দুইয়ের পরিপূরক কাকে বলে? সংজ্ঞাটা এভাবে দেওয়া যেতে পারে যে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হবে দুইয়ের পরিপূরক। আমি আবারও বলি, তোমরা লিখে নিও, একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হবে দুইয়ের পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, দেখি আমরা তাহলে যদি এরকম থাকে। আচ্ছা, তাহলে সংজ্ঞায় কি বলছে? একের পরিপূরকের সাথে, তাহলে আগে এই মানটাকে তোমাকে একের পরিপূরক করতে হবে। তাহলে 0 0 0 1 0, একের পরিপূরকের সাথে এক যোগ করলে, এই আমি যোগ করলাম 1। আচ্ছা স্যার, তখন কিন্তু এই লাইনটি কিন্তু বাদ, এটা কিন্তু আর ধরবো না কিন্তু, ঠিক আছে? দেখো 1 আর 0 যোগ করলে হবে হলো 1, আর তো হাতে কিছু নাই, তাহলে বসায় দিয়ে দেবো 0 0 1 0, তাহলে এই হলো দুইয়ের পরিপূরক, ঠিক আছে? আচ্ছা, যদি মানটা এভাবে থাকে, একটা ঠিক কিন্তু পরীক্ষায় প্রায় কিন্তু থাকে, ঠিক আছে, যে বলা হয় -12, এভাবে -12 বা +12 যাই দিক না কেন, ঠিক আছে, -12 এর 2's কমপ্লিমেন্ট কত? -12 এর 2's কমপ্লিমেন্ট কত? তাহলে তোমার কি করতে হবে? আগে এই 12র বাইনারি মানটাকে তোমাকে বের করতে হবে একটা কোড দিয়া। দেখো তাহলে কোন কোন ঘর লিখলে 12 হয়? 8 আর 4 12, এই 0, আমি নিয়ে আসলাম এটা 1 1 0 0। আচ্ছা, গেল। এবার তাহলে দুইয়ের পরিপূরক করব, তাই না? তাহলে এখন কি করব? আগে একের পরিপূরক করে নিতে হবে। তাহলে আমি করলাম 1 1 0 0, এবার যোগ 1, তাহলে একেবারে 10 10 এর 0, হাতে 1, 10 10 এর 0, হাতে 1 0 1 যোগ করলে 1, আর এই 0। এই হলো দুইয়ের পরিপূরক, মানে -12 এর মান। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, টিক যখন তুমি টিক করবে তখন তোমার একটা কাজ করতে হবে। মনে করো উদ্দীপকে আছে, মনে করো তোমার গিয়া প্রশ্নে দেওয়া আছে -12 এর 2's কমপ্লিমেন্ট কত বা দুইয়ের পরিপূরক কত, কিন্তু তুমি দেখলে কতে উত্তর আছে 8 বিটের, খতে 8 বিটের, গতে 8 বিটের, ঘতেও 8 বিটের, কিন্তু আমি বের করলাম কত? 4 বিটের, তাই না? তখন তুমি কি করবা জানো?
কয়টা শূন্য এখানটা যোগ করে নিবা, মানে 8 বিট বানাই নিবা। এটা যেন মনে থাকে তোমার, 8 বিট বানাই নিবা। তখন তুমি কি করবা, এইটারই ওয়ান্স কমপ্লিমেন্ট করবা আগে, 1 1 0 0 1 1 1 1। আচ্ছা, এ পাশে দেখো প্লাস 1 যোগ হবে, 10-এর 0 হাতে 1, 10-এর 0 হাতে 1, 1 0 1 1 1 1। বাস, এভাবে তুমি বের করতে পারো। টিকের সময় দেখবা যে যদি 8 বিট থাকে তাহলে 8 বিট ধরে বের করবা, যদি 4 বিট থাকে তাহলে 4 বিট ধরে তুমি বের করবা।